নমস্কার, পল্লী বার্তায় আপনাদের স্বাগতম। ইসরায়েল ও হিজবুল্লাহর সংঘর্ষ আরও ভয়াবহ আকার ধারণ করেছে। ইসরায়েলের সাম্প্রতিক হামলায় লেবাননের হিজবুল্লাহ বাহিনী ও সাধারণ মানুষের মধ্যে চরম হতাহতের ঘটনা ঘটেছে। 182 জন নিহত ও শতাধিক আহত হয়েছে। আজকের ভিডিওতে আমরা জানব এই সংঘর্ষের বিস্তারিত এবং লেবাননে সৃষ্ট এই বিপর্যয়ের পেছনের কারণ কী ঘটেছিল। গত কয়েকদিন ধরে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে উত্তেজনা বেড়েই চলছিল। লেবাননের দক্ষিণাঞ্চল থেকে হিজবুল্লাহ ইসরায়েলের দিকে হামলা চালানোর চেষ্টা করে। জবাবে ইসরায়েল বড় আকারের পাল্টা হামলা চালায়। ইসরায়েলি এয়ারফোর্সের দ্বারা পরিচালিত এই হামলায় লেবাননের বেশ কয়েকটি এলাকায় মারাত্মক ধ্বংসযজ্ঞ হয়, যার ফলে 182 জন নিহত এবং কয়েকশো মানুষ আহত হয়। লেবাননের হিজবুল্লাহ বাহিনীর দীর্ঘদিন ধরে ইসরায়েলের সঙ্গে সংঘর্ষে লিপ্ত। এই সংঘাতের শিকড় 1980-র দশক থেকে শুরু, যখন হিজবুল্লাহ গোষ্ঠী গঠন হয় এবং ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধমূলক আক্রমণ শুরু করে। সাম্প্রতিক হামলা নতুন করে এই অঞ্চলে উত্তেজনা বাড়িয়েছে এবং আন্তর্জাতিক মহল উদ্বিগ্ন হয়ে উঠেছে। ইসরায়েলের দাবি, হিজবুল্লাহ তাদের সীমানায় আক্রমণ চালানোর পরিকল্পনা করছিল এবং এই কারণেই তারা পাল্টা আক্রমণ করেছে। এই সংঘর্ষের মূল কারণ হলো ইসরায়েল ও লেবাননের মধ্যে ভূখণ্ড সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ এবং হিজবুল্লাহ ইরানের সঙ্গে গভীর সম্পর্ক। ইসরায়েল বারবার হিজবুল্লাহ তাদের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখে এসেছে, আর এ কারণেই তারা এমন বড় আকারের সামরিক পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। হামলার কারণে লেবাননের বিভিন্ন শহরে ধ্বংসযজ্ঞ সৃষ্টি হয়েছে, বাড়িঘর ধ্বংস হয়েছে, রাস্তা ভেঙে পড়েছে এবং বেসামরিক মানুষদের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। হাসপাতালগুলোতে আহতদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে এবং জরুরি সেবা ব্যবস্থা ভেঙে পড়েছে। আন্তর্জাতিক মহল এই সংঘর্ষ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। জাতিসংঘ এবং বিভিন্ন দেশের সরকার শান্তির আহ্বান জানিয়েছে এবং আরও বড় সংঘাতের আশঙ্কা করছে। তবে ইসরায়েল বলছে যে তাদের নিরাপত্তার রক্ষার্থে তারা কঠোর পদক্ষেপ চালিয়ে যাবে। এই হামলা ও সংঘর্ষ লেবানন ও ইসরায়েলের মধ্যে আরও উত্তেজনা সৃষ্টি করেছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ। আমাদের জানতে হবে কিভাবে এই পরিস্থিতি এড়িয়ে যাওয়া যায়। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন আপডেট পাওয়ার জন্য সঙ্গে থাকুন। ধন্যবাদ।